আসসালামু আলাইকুম। প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট লিখে। তো আমি ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলাম, করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করার পর ওপেন লেখা আসবে। এই যে তখন আপনি ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এরকম চলে আসবে। তারপর আপনি এখানে নিচে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এই যে এখানে আপনি ক্লিক করে দিবেন নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করার জন্য। তো এখানে তাদের প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড সার্ভিস দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে এই যে চেক করে দিলাম, এই চেক বক্সটাতে চেক করে দিচ্ছি। চেক করে দেওয়ার পর এখানে দেখুন যে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলছে যে একটা পাসওয়ার্ড সেট করে দিতে। এটা হচ্ছে টেম্পোরারি পাসওয়ার্ড, এটা না থাকলেও চলে। তো আমি এটাকে সেট করে দিচ্ছি। এই যে পাসওয়ার্ডটা সেট করে দিলাম। দেওয়ার পর আমাকে এখানে বলতেছে যে আমাকে যে প্রেস কোড দেওয়া হবে, এই কোডটা আমি কোথায় সেভ করব, গুগল ড্রাইভে নাকি ব্যাকআপ ম্যানুয়ালি করব। তো আমি ব্যাকআপ ম্যানুয়ালি দিলাম, আপনারা চাইলে যে কোনো একটা চুজ করতে পারেন। তারপর আমি এই যে এগুলা চেকবক্সগুলোতে আমি টিক মার্ক দিয়ে দিলাম। এগুলা দিয়ে দেওয়ার পর নিচে কন্টিনিউ লেখা আসবে। তো তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখুন যে ইউর সিক্রেট প্রেস। তো এই লেখাটা আপনি একটা কপি বাটনটাতে ক্লিক করলে এগুলো সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল কপি হয়ে যাবে। এখানে 12টা প্রেস দেওয়া আছে, অর্থাৎ প্রেস বলতে 12টা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো আপনাকে সিরিয়াল বাই সিরিয়ালে একটা যে কোনো জায়গায় সাজায়া লিখে রাখতে হবে, এবং কি খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। যদি আপনার এই 12টা প্রেস কেউ জানতে পারে এবং সিরিয়াল অনুযায়ী জানতে পারে, তাহলে সে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে ফেলতে পারবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে যেতে পারবে। তো কপি করে কোথাও সংরক্ষণ করার পর আমরা নিচে দেখব যে কন্টিনিউ লেখা আছে। এই যে কন্টিনিউ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেখানে এই প্রেসগুলো সংরক্ষণ করে রেখেছিলাম ওখান থেকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা এখানে সাজিয়ে ওয়ার্ডগুলো এইখানে সিলেক্ট করে দেব। তো আমি একের পর এক ওয়ার্ডগুলো সাজাচ্ছি। ওয়ার্ডগুলো সাজানো সম্পূর্ণ হলে আমাকে বলবে যে এই যে ওয়েল ডান। তো তারপর আমি নিচে ডান বাটনে ক্লিক করে দেব। এই যে আমি ডান বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন ক্রিয়েটিং ওয়ালেট। এখন আমার ওয়ালেট কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ফাইনালি আমরা শিখে ফেললাম কিভাবে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে ব্যালেন্স রিসিভ করতে হয়। তার জন্য এখানে ক্লিক করব রিসিভে ক্লিক করার পর এখানে কয়েন সার্চ করতে পারবো। তো আমি এখানে দেখুন যে প্রথমটাতে আমি ক্লিক করলাম, কারণ আমি এই কয়েনটা রিসিভ করতে চাচ্ছি। তো ক্লিক করার পর একটু নিচে দেখুন কপি আছে, এই কপিতে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করব। তারপর আমার ফ্রেন্ড বা যার কাছ থেকে ব্যালেন্স রিসিভ করতে চাই তাকে আমি অ্যাড্রেসটা দিয়ে দেব, আর বলে দেব যে এই যে দেখুন বিএনবি স্মার্ট চেন, যে এই নেটওয়ার্কে আপনি পাঠান বা এই অ্যাড্রেসে আপনি পাঠান, ঠিক আছে। আর যদি ফ্রেন্ড কাছে থাকে তাহলে এটা স্ক্যান করলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা মাধ্যম ব্যালেন্স রিসিভ করার জন্য। আরও একটি মাধ্যম আছে যে আপনার এখানে যদি কয়েন থাকে শো করে, তখন আপনি এখানে ক্লিক করে আপনি রিসিভে ক্লিক করবেন। এই যে রিসিভ দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখানে নিচে আবার কপিতে ক্লিক করবেন, অ্যাড্রেসটি কপি হয়ে যাবে বাস। আর এই যে এখানে যে মোটা অক্ষরে লেখাটা সেটা বলে দিবেন যে বিএনবি স্মার্ট চেনের নেটওয়ার্কের আওতায় পাঠিয়ে দাও, ঠিক আছে। তো তখন আপনার ফ্রেন্ড বুঝবে এবং কি তাকে সে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স পাঠিয়ে দিবে। তো এখন দেখুন যে এগুলো হচ্ছে আমার ট্রানজ্যাকশন হিস্টোরি। প্রত্যেকটা কয়েন্টে ঢুকলে দেখবেন যদি ট্রানজ্যাকশন করে থাকেন। তো এখন দেখুন আমার ব্যালেন্সে কিন্তু 10 টাকার মতো আছে। আমি একটু আগে এটা ব্যালেন্সে অ্যাড করেছিলাম। তো এখন দেখব কিভাবে ব্যালেন্স সেন্ড করতে হয়। তো সেন্ড করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার ব্যালেন্স যেই কয়েনগুলোতে আছে এগুলো দেখাবে। তো আমার এটায় কয়েন আছে, আমি এটা সিলেক্ট করলাম। করার পর এখানে আমি অ্যাড্রেস পেস্ট করব, যাকে পাঠাবো তার অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিব। তো অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিচ্ছি এখনই। অ্যাড্রেস পেস্ট করা হয়ে গেলে আমি এখানে ম্যাক্সে ক্লিক করে ব্যালেন্স চেক দেখে নেব। এই যে আমার ব্যালেন্স। তো আমি এখান থেকে যতটুকু পাঠাবো ততটুকু লিখে দিব। তো লিখে দেওয়ার পর এখানে আমি দেখুন উপরে কন্টিনিউ লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোড হইতেই পারে, স্বাভাবিক।
তো এরপর দেখুন এখানে আমি কোন অ্যাসেট পাঠাবো এগুলো দেখে কনফার্মে ক্লিক করে দেব। এখন যদি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা চলে যাবে। তো আমি চাচ্ছি না ট্রান্সফার করতে, এই জন্য আর বাকি অংশ দেখাইলাম না। আর এখানে বাকি অংশ দেখানোর কিছু নেই, আপনি সেন্ডে ক্লিক করবেন, অ্যাড্রেসটা পেস্ট করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন, শেষ, আর কিছু নাই। ঠিক আছে, তো এখানে দেখুন যে আমরা এখন দেখব যে কয়েন আরও অ্যাড করার সিস্টেমটা কি। তো এখানে কয়েন অ্যাড করার জন্য আমরা এই যে অ্যাড টোকেন আছে, এই অ্যাড টোকেনে ক্লিক করে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। এই যে এখানে সার্চ করব আমার কি কি কয়েন আমি অ্যাড করতে চাচ্ছি। তো আমি ফার্স্ট USDT লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন যেখানে অনেক USDT কয়েন আছে। তো তার মধ্যে আমি যেই নেটওয়ার্কে বেশি লেনদেন করি এটা হচ্ছে TRC20। তো আমি এটা এনাবল করে দিলাম। এনাবল করার পর আমি আরও কিছু কয়েন অ্যাড করব। তো তার জন্য এই যে দেখুন USDT চলে আসছে। তো আমি আরও কিছু কয়েন অ্যাড করতেছি। তো তার জন্য অ্যাড টোকেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে সার্চে কয়েনের নাম লিখতেছি। দেখুন এখানে BUSD লিখলাম। BUSDর মধ্যে আমি এই যে এইটা বেশি লেনদেন করি, এই জন্য এটা এনাবল করে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস টোকেন অ্যাড করার জন্য। তো ফাইনালি আমরা শিখে নিলাম যে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ব্যালেন্স রিসিভ করতে হয়, ব্যালেন্স সেন্ড করতে হয় এবং কি টোকেন অ্যাড করতে হয়। পরবর্তী ভিডিওতে আরও বাকি 3টি অংশ নিয়ে আমি ভিডিও বানাবো। তো আশা করি পাশেই থাকবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।